আসসালামু আলাইকুম। আমি ইকরাস কুইজিন অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলটিতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে নতুন একটি হোম ডেকোর ভিডিও শেয়ার করছি। প্রায় 1 বছর হয়ে গিয়েছে আমি নতুন বাসা নিয়েছি। এতদিন পর কেন আমি ডাইনিং রুম সাজাচ্ছি সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। শুধুমাত্র একটি ফ্যান কেনার জন্য আমি এতদিন ডাইনিং রুম সাজাতে পারিনি। আপনারা বলতে পারেন যে আপনি ওয়াশিং মেশিন কিনতে পেরেছেন, ওভেন কিনতে পেরেছেন বা অন্যান্য যেগুলো বাসার ফার্নিচার, ইলেকট্রিক্যাল ডিভাইস সেগুলো কিনতে পেরেছেন। একটি ফ্যান কিনতে পারেননি? ব্যাপারটা আসলে সেটা না। মূল কথা হলো আমি যখন বাসা নিয়েছি তখন আমার একদম শূন্য হাতে বাসার সব কিছু করতে হয়েছে। একটি একটি করে করতে হয়েছে। এই যে আপনারা ভাবতে পারেন এটা ওটা সেটা নিয়েছি, এগুলো কিন্তু একদিনে নিইনি। এগুলো একটা একটা করে নিয়েছি। যেমন আমি ওয়াশিং মেশিন নিয়েছি, সেটি কিন্তু কিস্তিতে নিয়েছি। যারা ওয়াশিং মেশিন নিতে চান তাদের জন্য ওয়াশিং মেশিনের ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন এবং কোন কোম্পানি থেকে কিস্তিতে নিলে সুবিধা হবে সেটিও আপনাদেরকে আমি বলেছি, আপনারা চাইলে দেখতে পারেন। তো যেটা বলছিলাম, আমি ফ্যান কিনতে পারিনি কেন? আসলে ফ্যানের দাম কম ঠিক আছে অন্যান্য জিনিসের তুলনায়, কিন্তু সব কিছু তো একসাথে কেনা সম্ভব না। আমি যখন এই বাসায় উঠেছি একদম প্রথমে আমি 3টা ফ্যান নিয়েছিলাম। যে রুমগুলোতে আমার ফ্যান বেশি দরকার, যেমন বেডরুম, ড্রয়িং রুম এবং আমার রান্নাঘরের পাশে ছোট একটা স্পেস আছে সামনে, সেটিকে আপনি চাইলে ডাইনিং রুমও বানাতে পারেন, বাট খুবই কম স্পেস, করিডোর টাইপের, সেজন্য আমি আর ডাইনিং টেবিল সেখানে দিইনি, আমি অন্য রুমে দিয়েছি। তো সেই রুমটাতে বাবু যেহেতু খেলে সেখানেও আমি একটা ফ্যান দিয়েছি। আর ডাইনিং রুমে ফ্যান দেওয়া হয়নি, কারণ হচ্ছে আমি একটা রুম আসলে খালি রেখেছি, সেখানে ফার্নিচার ছিল না। ওই রুমের ফার্নিচার আমি পরবর্তীতে আস্তে আস্তে কিনেছি। আমার ডাইনিং টেবিলও প্রায় 6 মাস পরে কেনা হয়েছে, যার কারণে ফ্যান আর নেওয়া হয়নি। যখন দেখলাম যে খেতে অসুবিধা বা বাসায় কেউ আসলে তাদেরকে কোথায় খাবার দেব, তখন আমি ডাইনিং টেবিল কিনেছিলাম। এই জন্যই মূলত ফ্যানটা আসলে পরে কেনা হয়েছে। পরবর্তীতে আমি যখন ভাবলাম ডাইনিং রুমের জন্য লাইট কেনা দরকার, ফ্যান কেনা দরকার, যেহেতু আমি ডাইনিং টেবিল কিনেছি ডাইনিং রুমে দিব, তখন দেখলাম যে এগুলো কেনার চেয়ে আমার ওয়াশিং মেশিনটা কেনা বেশি ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়িয়েছে। যেহেতু ছোট বাবু আছে বাসায়, তাই জামা কাপড় বেশি ধুতে হয়। যাদের বাসায় ছোট বাবু আছে তারা নিশ্চয়ই জানেন যে বাচ্চা থাকলে জামা কাপড় বেশি নোংরা হয়। এছাড়াও বিছানা চাদর ঘন ঘন পাল্টাতে হয়। 2-3 দিনের বেশি আসলে একটা বিছানা চাদর আমাদের বেডরুমে আমরা দিতে পারি না, বাবু ময়লা করে ফেলে। তো আমার জন্য কষ্ট হয়ে যাচ্ছিল, যেহেতু আমার বাসায় কোনো হেল্পিং হ্যান্ড নেই। তো পরবর্তীতে আমরা ভাবলাম যে আচ্ছা ডাইনিং টেবিল তাহলে আপাতত, আমার ড্রয়িং রুম যেহেতু একটু খোলামেলা আছে, একটু কনজাস্টেড হয়ে গিয়েছিল, বাট ব্যাপার না, আমি ড্রয়িং রুমেই আমার ডাইনিং টেবিলটা দিয়েছিলাম, কারণ ডাইনিং রুম তখনও আমি ঠিকভাবে সাজাতে পারিনি। ইভেন আমার এখনও ঘরের অনেক কিছুই কেনা বাকি আছে, আস্তে আস্তে কিনছি। তো আমি যেটা করেছিলাম, পরবর্তীতে ওয়াশিং মেশিন নিয়েছি কিস্তিতে। শুরুতে মনে হয় 5,000 থেকে 7,000 টাকা দিয়েছিলাম এবং পরে আস্তে আস্তে মাসে 4 কি 5,000 করে দিয়েছি, 6 মাস ধরে দিয়েছি। তো যেহেতু মাসে মাসে 5,000 করে দিতে হচ্ছে, তাই কিস্তি শেষ হওয়া পর্যন্ত আমি আর কিছু করিনি। আমি আস্তে আস্তে কিস্তি পরিশোধ করেছি। পরে কিস্তি যখন পরিশোধ শেষ হয়েছে, পরের মাসে আমরা ফ্যান কিনেছি, লাইট কিনেছি এবং ডাইনিং টেবিলটা সাজিয়েছি। এই যে আপনাদের সাথে গল্প করতে করতে আমার পুরো ডাইনিং রুম সাজানো জার্নিটা শেয়ার করেছি। এবং আপনাদের সাথে খুব ইন্টারেস্টিং একটা জিনিস শেয়ার করি, আমি যখন একদম প্রথমে আমার বাসার জন্য কিছু কিনবো, তখন আমি 2টা বাটি সেট, একটা কাপ পিরিচ সেট এবং খাওয়ার জন্য 6টা প্লেট নিয়েছিলাম। আর সাথে কিন্তু আমি পর্দা আর ডাইনিং টেবিলের কভার নিয়েছিলাম, কারণ ডাইনিং টেবিলটা সাজানোর আমার খুব শখ ছিল। কিন্তু দুঃখের বিষয় যে আমি ডাইনিং টেবিলটা আসলে সাথে সাথে কিনতে পারিনি।
এই হচ্ছে অবস্থা আমার ডাইনিং রুমে। এই যে এখন দেখছেন এগুলো লাগাতে চাচ্ছি, এখনও লাগিয়ে উঠতে পারিনি, আসলে সময় পাইনি। আমার শ্বশুর এটা দিয়েছে, অবশ্যই বাসায় তো লাগাবোই, এভাবে একটু গ্যাপ করে লাগাবো, সেই ভিডিও অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দেবেন, কমেন্ট করে মূল্যবান মতামত জানাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আমার পাশে থাকতে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।